হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশনের একটা দিক নিয়ে কথা বলবো এবং যেহেতু আমরা 2024-এ অলরেডি পড়ে গেছি এবং 2024-এর প্রথম মাস শেষ হয়ে গেছে, তো আমরা জানি আগামী কয়েক মাসের মধ্যে অনেকগুলো বড় বড় বাংলা ছবি আসবে এবং 2024টা অনেক বড় বছর, কারণ এবছর অনেক বড় বড় প্রজেক্টস আসছে, সঙ্গে অনেক সমস্যাও হবে, অনেক চ্যালেঞ্জেসও আছে। সেগুলো কী বা কেন সেটা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। এবার আমাদের এখানে বাংলা ছবির প্রত্যেকটা বাংলা ছবির বক্স অফিস কালেকশন আমরা জানতে পারি না, তার কারণ হচ্ছে ওয়েবসাইটের অভাব এবং প্রোডাকশন হাউসের থেকে সেরকমভাবে রিভিল করা হয় না। তবে বলিউড হাঙ্গামার তরফ থেকে আজকে আমরা কিছু তথ্য পেয়েছি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো, যেখানে তারা কোন কোন ছবি 2023-এ সবথেকে বড় সাফল্য পেয়েছে সেটাও যেমন বলেছে, একইভাবে 2023-এ বাংলা ইন্ডাস্ট্রি থেকে কত কোটি টাকা উঠেছে এবং ফুটফলস কত সেটাও তারা মেনশন করেছে। অ্যাপ্রক্সিমেটলি তারা যে নাম্বারটা বলেছে সেটা 66 কোটি টাকা 2023-এ বাংলা ইন্ডাস্ট্রি থেকে কালেকশন হয়েছে। এবার এই যে 66 কোটি টাকা, এটা কিন্তু খুব ভালো সাইন, দারুণ সাইন এমন নয়। তার কারণ আমরা যদি একইভাবে 2022-এর এই গ্রস কালেকশন দেখি তাহলে সেটা প্রায় 77 কোটি টাকার ছিল, কিন্তু 2023-এ এতগুলো ছবি সাকসেসফুল হয়ে এতগুলো ছবি এসেও সেই কালেকশনটা কমেছে, সেটা প্রায় 11 কোটি টাকার কালেকশন কমেছে। এবং যদি আমরা ফুটফলসের দিকে দেখি, বলিউড হাঙ্গামার মত অনুযায়ী এই ফুটফলসটা 2022-এ ছিল প্রায় 70 লাখ বাংলা ছবির জন্য গোটা বছরে, কিন্তু 2022-এর তুলনায় 2023-এ 10 লাখ ফুটফলস কমেছে এবং অ্যাপ্রক্সিমেটলি 2023-এ গোটা ইয়ারে বাংলা ছবির জন্য ফুটফলস 60 লক্ষ, যেটা কিন্তু ভালো সাইন নয়। কোভিডের পরে বাদবাকি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে, হয়তো একই জায়গায় থাকছে আর না হলে সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। যেমন হিন্দি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 2023টা খুব বড় ফ্যাক্টর ছিল, দারুণভাবে বুস্ট আপ হয়েছে। 2023-এ এত বড় বড় হিট ছবি, 500 কোটির 4খানা ছবি যেরকম নাম্বার এনে দিয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য। তো তারা অনেকটা গেন করেছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই গেনটা হয়নি, বরঞ্চ তারা তাদের প্রিভিয়াস জায়গা কোথাও একটা গিয়ে একটু একটু করে খোয়াচ্ছে। এবার 2024টা কেন ইম্পর্টেন্ট? 2024 ইম্পর্টেন্ট এই কারণেই, তার কারণ 2024-এ 22 এবং 23-এর তুলনায় অনেক বেশি মেইন স্ট্রিম ছবি আসছে। আমরা হিন্দির ক্ষেত্রে এবং অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেছি, যখনই একটা অ্যাকশন ফিল্ম আসছে, একটা মাস ফিল্ম আসছে প্রপার প্রমোশনের সাথে, সেটার মেকিং স্মার্ট, তখন অডিয়েন্স সেই ছবিটা দেখতে চাইছে, অডিয়েন্সের ইন্টারেস্ট আছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা চেষ্টা করা হচ্ছে। যেমন শুরু হচ্ছে বিক্রম চ্যাটার্জির পাড়িয়া দিয়ে। হ্যাঁ, এটা হয়তো বিভৎস বুস্ট আপ করবে না কালেকশানে, তবে এই ছবিটার মধ্যেও পোটেনশিয়াল রয়েছে। তারপরে বড় ছবি অঙ্কুশ অভিনীত মির্জা, যেই ছবির প্ল্যানিং বড়। সবথেকে বড় ছবি হয়তো হবে দেবের খাদান, যে ছবিটা 2024-এ সবথেকে বেশি লোকে অপেক্ষা করে রয়েছে, মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ছবি দেখার। সেই ছবিটার সঙ্গে সঙ্গে জিতের তো মেইন স্ট্রিম ছবি থাকবেই, বুমার্যাং। এছাড়াও রক্তবীজের সাকসেসফুল হওয়ার পরে উইন্ডোজ প্রোডাকশন তারা তাদের ছবি নিয়ে আসছে, সৃজিৎ দেব তারা একসাথে কোলাবরেট করছে, রাজ চক্রবর্তী সে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম নিয়ে আসছে। অপরদিকে জখেরদন সিরিজ, যেখানে পরমব্রত, কোয়েল তাদের ওই রকম ছবি দেখার অডিয়েন্স পছন্দ করে, তা ওই ছবিটা আসবে এবং আশা করছি 2024-এ এই ছবিগুলো বড় করে সাফল্য আনবে। তবে এর আরও একটা দিক রয়েছে যেটা অডিয়েন্সের জন্য আমার মনে হয় ভালো, তবে সেটা ফুটফলসের জন্য হয়তো খারাপ। সেটা হচ্ছে 2021-22-এ যে ছবিগুলো সবথেকে বেশি অডিয়েন্স এনেছিল, তার মধ্যে অন্যতম ছবি হচ্ছে এই গোয়েন্দা ভিত্তিক ছবি। কিন্তু এখন এটা অবশ্যই ভালো সাইন যে প্রোডাকশন হাউস বলি বা অ্যাক্টর বলি, তারা সেরকমভাবে গোয়েন্দা ছবি আগের মতো করতে চাইছে না এবং সংখ্যায়ও দেখা যাচ্ছে ওটিটি হোক বা সিনেমা হল, গোয়েন্দা ছবি হওয়ার পরিমাণ হয়তো আগামী দিনে কমবে। ঠিক আছে, যেরকম দেখা যাচ্ছে। এবং 2024-এ হয়তো সবথেকে কম গোয়েন্দা ছবি আসতে চলেছে, হয়তো একটা নয়ন রহস্যই আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই গোয়েন্দার ছবি আসে তখনই কিন্তু বাঙালি অডিয়েন্সের ভিড় সিনেমা হলে গ্যারেন্টির সাথে দেখা যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু হবে না। ফলে ফুটফলসে একটা বড় ঘাটতি আসতে চলেছে। আরও একটা বড় ভালো দিক হচ্ছে 2024-এ না শাহরুখ খান, না সালমান খান, না আমির খান, না রণবীর কাপুর, আর না ঋত্বিক রোশন, এদের কোনো ছবি আছে। ঋত্বিকের ছবি অলরেডি চলে এসেছে। ফলে যেটা হবে, এই ঈদ বলি, দিওয়ালি বলি, ক্রিসমাস বলি, এই স্লটেও ছবি থাকবে। তবে যে কম্পিটিশানটা এরা শাহরুখ খান, সালমান খান, আমির খান
এদের থেকে ফেস করে, সেই কম্পিটিশানটা থাকবে না। ফলত এই প্রত্যেকটা ফেস্টিভ মোমেন্টে বাংলা ছবির বিজনেস করার চান্স, যে সময় শাহরুখ খানের ছবি, সলমান খানের ছবি বা আমির খানের ছবি বা ঋত্বিকের ছবি একটা বড় বাধা হয়ে দাঁড়াতো, সেই বোঝটা, সেই ভারটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটু হলেও কম হবে। এবং যেহেতু 2024-এই এই বড় বড় প্রজেক্টগুলো বাংলায় আসছে, হয়তো বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখব যে পিকচারটা আমরা এখন অল্প অল্প করে দেখছি, যে একে অপরের ছবিকে আরও বড় করে প্রমোট করবে। তার কারণ প্রত্যেকেই চাইবে যে আমি যাতে উল্টো দিকের মানুষটার থেকে সাহায্য পাই আমার সময়, যে কারণে আমি তাকে এই সময় সাহায্য করি। ফলে হয়তো আমরা গোটা টলিউডকে এই মেইন স্ট্রিম ছবিতে একত্রিত হতে দেখব এবং একে অপরের পাশে থাকতে দেখব। ফলে এই সময়টায় হয়তো 2024-এ এই যে ফুটফলসের ঘাটতিটা 2023-এ হয়েছে, এটা মেবি 2024-এ হবে না। এবং এই ভিডিওটা শেষ করার আগে বলিউড হাঙ্গামার তরফ থেকে যে 3টে ছবির কথা বলা হয়েছে 2023-এ সাকসেসফুল হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তবীজ, দশম অবতার এবং জিৎ অভিনীত চেঙ্গিজ। এখানে বলাও হয়েছে 2023-এর বিগেস্ট হিট রক্তবীজ, দশম অবতারের পর চেঙ্গিজ। এবার চেঙ্গিজের কালেকশন নিয়ে মতবিরোধ থাকতে পারে। অনেকের মনে হয় এই ছবির কালেকশন সঠিক নয়, অনেকের মনে হয় এই ছবির কালেকশন সঠিক। তবে এই বিষয়টা কিন্তু বলিউড হাঙ্গামাও অ্যাড্রেস করেছে যে চেঙ্গিজ সুপার হিট। তো দেখার আগামী দিনে 2024-এ কোন কোন ছবি বক্স অফিসে দারুণ বিজনেস করতে পারে। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে।